আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আজ হচ্ছে শনিবার। এখন বাজে হচ্ছে সকাল 11টা 20। তো আজকে দুপুরে রান্না করব হচ্ছে ডাঁটা দিয়ে ছোট মাছ, সাথে হচ্ছে টমেটো, ধনেপাতা আর হচ্ছে ডাঁটার শাক ভাজি করব আর সামুদ্রিক মাছ রান্না করব বেগুন দিয়ে। তো এই গরমে কি অবস্থা রান্নাঘরে কেমন লাগে সেটা তো আসলে বলার অপেক্ষা রাখে না। আর খেতে হলে রান্না করতে হবে। এটা হচ্ছে বড় কথা। আর আজকে বাহিরে এত রোদ, মানে বাহিরে যাওয়া তো দূরের কথা, বাহিরের দিকে তাকাতেও পারতেছি না। মানে তাকানো যাচ্ছে না এই অবস্থা। তো যাই হোক, আজকে দুপুরে কার বাসায় কী রান্না, কার বাসায় দুপুরে কী মেনু অবশ্যই জানাবেন। আমি অবশ্য দুপুরে রান্না করি, দুপুরে আর রাত্রে খাই। আর সকালে হচ্ছে ওদের রুটি বানায় দেই বা রুটি দেই, সবজি ভাজি করে দেই, ডিম ভাজি করে দেই, এই তো। আর হচ্ছে মালয়েশিয়ার অবস্থা অনেকে জানতে চাইছেন। মালয়েশিয়ার অবস্থা তো ভয়াবহ খারাপ। এর মধ্যে তো অনেকেই জানতেছেন। প্রত্যেকটা দিনই ধরপাকড় চলতেছে, অপরাসি চলতেছে। তো একটা ঘোষণা হয়েছে, সেটা হচ্ছে আগামী 19 তারিখ থেকে 2026 সালের এপ্রিল পর্যন্ত যারা অবৈধ আছে তারা মালয়েশিয়ান 500 রিঙ্গিত জরিমানা দিয়ে দেশে যেতে পারবে। তো তাদের জন্য একটু সুখবর, যারা অনেক দিন হলো যাইতে চাইতেছেন, যাইতে পারতেছেন না বা অসুস্থ আছেন, যাইতে পারতেছিলেন না, তারা হয়তো এই সুযোগটা কাজে লাগাতে পারবেন। কিন্তু যারা আসলে কলিংয়ে আসছে 22 সাল, 23 সাল বা 24 সালের দিকে অনেকেই আসছে, অনেকের ইচ্ছাকৃতভাবে না, অনেক কাগজপাতি জটিলতার কারণে বা অনেক কোম্পানির কারণে বা যে কোনো কারণেই অনেকে অবৈধ হয়ে গেছে। তাদের দিকটা আসলে মালয়েশিয়া সরকার এবং বাংলাদেশ সরকার ২ টা পক্ষ বসে এটা নিয়ে আসলে একটু আলোচনা করাটা খুবই প্রয়োজন। কারণ তারা অনেকেই মানবতার একটা জীবনযাপন করতেছে, তাদের দিকটা বিবেচনা করা খুব প্রয়োজন। আমার এই ভিডিওটা যদি বাংলাদেশ সরকার বা বাংলাদেশ সরকারের হাই কমিশন, মালয়েশিয়া হাই কমিশনের লোকজন যদি দেখে থাকেন, প্লিজ যারা অবৈধ আছে মালয়েশিয়াতে তাদের নিয়ে কিছু একটা করার চেষ্টা করেন। কারণ অনেকেই আসছে বাড়িঘর বন্ধক রেখে, অনেকেই আসছে গরু বিক্রি করে, অনেকে আসছে বউয়ের গহনা বিক্রি করে, তো আবার অনেকেই আসছে ঋণ করে। তো দেখা যায় যে তাদের এই ঋণগুলো এখনও শোধ হয় নাই। তারা অনেকটাই সমস্যার মধ্যে আছে। তো এমতো অবস্থায় প্রত্যেকটা দিনই অপারেসি চলতেছে, কোথাও না কোথাও ধরপাকড় চলতেছে, ইমিগ্রেশনের ভয় তাদের মধ্যে আছে। তো তাদের দিকটা আসলে প্লিজ বিবেচনা করা উচিত। মানবিকতার দিক থেকে হলেও তাদেরকে নিয়ে একটু কাজ করেন প্লিজ। খুবই সমস্যার মধ্যে আছে। কারণ আমার নিজ চোখে দেখা, আমি যদি নিজ চোখে না দেখলাম না, আমি এই কথাগুলো বলতে পারতাম না। আমার নিজ চোখে দেখা। তো যাই হোক, তাদেরকে নিয়ে একটু ভাবেন, একটু চিন্তা করেন। আপনারা কলিং খুলবেন সেটা নিয়ে কোনো সমস্যা নাই, কলিং খোলেন। কিন্তু যারা মালয়েশিয়াতে আছে, ইচ্ছাকৃতভাবে যারা অবৈধ হয় নাই, বাংলাদেশের অনেকেই, মানে বাংলাদেশের বেশিরভাগ মানুষ ইচ্ছাকৃতভাবে অবৈধ থাকতে চায় না বা থাকে না, হয়ে যায়। তো তাদেরকে নিয়ে একটু কাজ করেন। যারা আছে মানবেতর জীবনযাপন করতেছে তাদেরকে নিয়ে একটু ভাবেন প্লিজ। আপনারা কলিং খুলবেন, কোনো সমস্যা নাই, কলিংয়ে লোক পাঠাবেন, তাতে ভালো। বাংলাদেশের লোকজনের কর্মসংস্থানের একটা ব্যবস্থা হবে, ভালো। বাট তার আগে যারা আছে তাদেরকে নিয়ে একটু ভাবেন। তারা তো রেমিটেন্স যোদ্ধা, তারা তো প্রবাসী, তাদেরকে নিয়ে একটু ভাবেন প্লিজ। তো এই হচ্ছে কথা। আর প্রচণ্ড গরম। এই গরমে যদি বাহিরে বের হন, অবশ্যই পানির বোতল, ছাতা, ছোট চার্জার, ফ্যান এগুলো অবশ্যই রাখবেন। তারপরে নিজেরা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। অবশ্যই সাবধান আর সতর্ক না থাকলে কাজ হবে না। নিজেদের সাবধানতা, নিজেদের সতর্কতা অনেক বিপদের হাত থেকে নিজেদেরকে রক্ষা করে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বোপরি নিজেকে ভালো রাখবেন। নিজে ভালো থাকবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন, নিজের খেয়াল রাখবেন। নিজে ভালো না থাকলে কাউকে ভালো রাখতে পারবেন না। এটা হচ্ছে আসল কথা। তো ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।